হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া কিভাবে আপনি এরকম থাম্বনেল তৈরি করেন যেগুলো হচ্ছে আপনার হাই সিটি আর থাম্বনেল, এবং এই থাম্বনেলগুলো হচ্ছে দেখতে খুবই আকর্ষণ হয়ে থাকে। তো আমি এগুলো হচ্ছে সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করে থাকি। তো সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা থাম্বনেলটি হচ্ছে তৈরি করতে পারেন। আপনারা কিভাবে, আমি বেসিক আইডিয়া দিয়ে দিব এবং একটি থাম্বনেল তৈরি করে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আপনারা থাম্বনেলগুলো তৈরি করতে পারেন। একটা বেসিক আইডিয়ার উপরে কিন্তু আপনি এই একটা থাম্বনেল আমি তৈরি করে দেখাচ্ছি, আপনি একটা থাম্বনেল চেষ্টা করলে কিন্তু পরবর্তীতে আপনি আইডিয়া করে অনেকগুলো থাম্বনেল কিন্তু তৈরি করতে পারেন। তো যাই হোক গাইস, আমরা বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো আমি এখান থেকে গাইস প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনি লিখবেন পিক্সআর্ট। এখানে পিক্সআর্ট লিখে সার্চ করবেন। এখান থেকে আপনি পিক্সআর্ট অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবেন গাইস। এখানে দেখতে পাচ্ছেন পিক্সআর্ট, এটা অনেক পরিচিত একটি অ্যাপস। তো আমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ পিক্সআর্ট দ্বারা কভার করব এবং পিক্সআর্ট দ্বারা কীভাবে হাই কোয়ালিটি হাই সিটি আর থাম্বনেল তৈরি করা যায় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা থাম্বনেল তৈরি করব। তো তার জন্য আমি এখান থেকে হচ্ছে পিক্সআর্টটি আমার অলরেডি ইনস্টল করা, যেহেতু আমি এখান থেকে পিক্সআর্টটি ওপেন করে নিচ্ছি। আর হ্যাঁ গাইস, আমি একটি বিষয় বলছি, সেটি হচ্ছে এখান থেকে আমি প্লাস, আপনি ফার্স্ট অফ অল এরকম অ্যাপসটা ওপেন করার পর এখানে আপনি প্লাস সাইনটা পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনি প্লাসের উপর ক্লিক করবেন। প্লাসের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু অনেক ধরনের এই যে এই যত রকম আপনি এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলগুলো রয়েছে, আমি এগুলো কিন্তু এই হচ্ছে আপনার পিক্সআর্ট ব্যবহার করেই কিন্তু তৈরি করেছি গাইস। তো যাই হোক, আমি দেখাবো কীভাবে তৈরি করতে হয়। তো ফার্স্ট অফ অল আপনি এখানে চলে আসবেন। এখানে আপনার সামনে এরকমভাবে অপশন শো করবে। এখানে নিচে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখান থেকেই টেক্সট টু ইমেজ তৈরি করতে পারেন। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আমরা আজকে যেহেতু থাম্বনেল তৈরি করব, আপনি থাম্বনেলও চাইলে এআই দ্বারা তৈরি করতে পারেন। তো সেটা আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখব। তো যাই হোক, এখানে ব্ল্যাঙ্ক নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। তো গাইস, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আমি এর আগেও পিকচার দিয়ে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, অনেকে বুঝতে পারেননি, অনেকে হয়তো বুঝেছেন, ট্রাই করতেছেন। আমি আজকে ইউনিক আরেকটা আইডিয়া দিব। তো যাই হোক, আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস, এই টুলস নামের একটি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এই টুলসের উপর একটি ক্লিক করবেন। তো টুলসের উপরে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনি এখানে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ক্রপ নামের একটি অপশন রয়েছে, আমরা এই ক্রপের উপর একটি ক্লিক করব। তো ক্রপের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সাইজটি চয়েস করে নেবেন। তো আমি যেহেতু একটি থাম্বনেল তৈরি করে দেখাবো, তাই আমাকে ফলো করতে থাকুন। আমরা হচ্ছে আগে বেসিক কিছু হচ্ছে আপনার এখানে বলে যেটাকে গ্রাফিক্স তৈরি করে নেব যাতে করে হাই সিটি আর আমরা মেনটেন করতে পারি। তার কারণে আমরা এখানে 3:2 এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করুন। তারপর আপনি এখান থেকে একটু স্লাইড করুন। স্লাইড করে এখানে দেখতে পাচ্ছেন গাইজ, অ্যাড ফটো নামের একটি অপশন রয়েছে, এই যে এখানটায় অ্যাড ফটো, এখানে আপনি একটি ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি কালার্স অপশন পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনি এইখানটা একটা ক্লিক করুন। তো গাইজ, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে যে ব্ল্যাক নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক। তো ব্ল্যাকে এখানে কালারে আমি ব্ল্যাক নিয়ে নিচ্ছি, আমরা ব্ল্যাক নেব। তো যেহেতু আমরা ব্ল্যাক নেব, এখান থেকে হচ্ছে আমি এটাকে বড় করে নিলাম, টেনে বড় করে। এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি, এই যে এখানে একটি অপশন রয়েছে, এই অপশনটার উপর একটি ক্লিক করবেন। এটা লক করে দিতে হবে। তো এখান থেকে আমি এটার উপর ক্লিক করছি। তো ক্লিক করার পর গাইস, আমি এখান থেকে এটাকে লক করে দিচ্ছি। তো গাইস, আমি এটা লক করে দিলাম। তারপর উপর থেকে এখানে টিক মার্কের উপর ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা এখানে একটি আমরা যেহেতু একটি থাম্বনেল তৈরি করব, তো আমরা হাই সিটের একটি থাম্বনেল তৈরি করব। তার জন্য আপনি এখান থেকে স্টিকারের উপর ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করবেন, আমি স্টিকারের উপর ক্লিক করছি। তারপরে এখানে হচ্ছে আমি এখানে সার্চ করব। এখানে আপনি সার্চ করবেন মোবাইল লিখে, আমি এখানে মোবাইল লিখে সার্চ করছি। তো মোবাইল লিখে সার্চ করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে মোবাইলের ফ্রেম নিতে পারেন, এখান থেকে আপনি যে কোনো ধরনের ফ্রেম নিতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে এই ফ্রেমটা নিব। এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা রয়েছে, তো আমি এই ফ্রেমটা নিব এখানে। তো এখান থেকে হচ্ছে আমি এই ফ্রেমটা নিচ্ছি। এখানে নেওয়ার পর আমি এখান থেকে আগে ফ্রেমটাকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে গাইস, এখানে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে টেনে বড় করে নেবেন। তো গাইস, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিবেন, অবশ্যই লাইক করে নিচ্ছে আপনার মতামত দিয়ে দিবেন। তো যাই হোক গাইস, এখান থেকে আমি একটু বড় করে নিলাম। তো এখন হচ্ছে এখানে আমরা বড় করার পর সরি, আমরা এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক নিয়ে নিয়েছি, আমরা যেহেতু ব্ল্যাক নেব না, আমরা স্টিকার আবার যাচ্ছি, মোবাইলের উপর ক্লিক করছি। তারপর এখান থেকে আমি আমি ব্ল্যাক নেব না, আমি হচ্ছে এখান থেকে কোন ফ্রেমটা নিতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে যেমন ধরুন এইটা নিলাম, এটা আমার কাছে ভালো লাগতেছে, তো আমি এই ফ্রেমটা নিব। তো এই ফ্রেমটা আমি এখান থেকে টেনে একটু বড় করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এরকম টেনে আপনি একটু বড় করে দিবেন, বড় করে এটা মিডলে রাখবেন।
এখান থেকে আপনি এই যে মিডলে দিলে কিন্তু মাঝখানে একটা দাগ দেখা যাচ্ছে, তার মানে এটা আমাদের মিডলে আছে গাইস। আপনি এখান থেকে এটা হচ্ছে সেভ করুন। তো সেভ করার পর এখন আপনি আবার হচ্ছে স্টিকারের উপর একটি ক্লিক করুন। এখানে আমি স্টিকারের উপর ক্লিক করছি। তো এখান থেকে হচ্ছে আমরা একটি লোগো নিব। আমি পিকচার দিয়ে যেহেতু দেখাচ্ছে, আমি পিকচার এখানে ক্লিক করব যে পিকচারের আমি একটি লোগো নিব। তো এখানে পিকচার লেখা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পিকচারের কিন্তু অনেক লোগো এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি লোগো বাছাই করতে পারেন। তো আমি এখান থেকে যে লোগোটা নিব সেটা হচ্ছে আমি এটা নিব। তো এই লোগোটা আমার কাছে ভালো লাগছে, তো আমি এটা নিব। তবে লোগোটা কিন্তু এখানে সোজা দেখা যাচ্ছে, এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন গাইস। আপনারা ঠিক এইখানটা একটা ক্লিক করবেন। এই যে এইখানটা আমি আবার দেখাচ্ছি, এই যে এইখানটা একটা ক্লিক করবেন, করে একটু রোটেট করে নেবেন। তো তার আগে একটু টেনে জুম করে নেবেন। জুম করার পর এখানে হচ্ছে আমরা একটু রোটেট করে নিচ্ছি। সরি গাইস, এই যে এখান থেকে হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে এটাকে রোটেট করব। রোটেট করে এখানে হচ্ছে আমরা এর কাছে সাইজটা অ্যাডজাস্ট করব। এখানে আমরা একটু ছোট করব, তারপর হচ্ছে আবার রোটেট করছি। হ্যাঁ, এখানে ছোট করছি। তো ছোট করার পর এখন দেখতে পাচ্ছেন গাইস, আমাদের এখানে কিন্তু দেখতে কতটা দারুণ দেখা যাচ্ছে। তো এটা আসলে আপনার চয়েস মতো আপনি বসিয়ে নেবেন। তো গাইস এখন নিচের থেকে আপনি হচ্ছে এখানে স্লাইড করুন। এখানে আপনি বর্ডার দিতে পারেন, যে বর্ডার নামের অপশন রয়েছে। বর্ডার দিলে অনেক সময় দেখতে আরও জোস বা আকর্ষণ দেখা যায়। তো আমি বর্ডারটা দিচ্ছি না, এরকম রাখছে। এবং শ্যাডো আপনি দিবেন অবশ্যই। শ্যাডো দিলে এখানে শ্যাডোতে ক্লিক করার পর শ্যাডো হয়ে গেছে, তবে ব্যাকগ্রাউন্ড সাদা থাকলে শ্যাডোটা শো করতো। তবে অসুবিধা নেই, আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে একটি কালার নামের অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো গাইস এখানে ক্লিক করার পর আমি কালারটা হোয়াইট নিচ্ছি। হোয়াইট নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের দেখতে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। আমরা অন্য একটি কালার আসলে বাছাই করে দেখি, যে দেখতে কীরকম দেখা যায়। এটা আপনি আপনার পছন্দ মতো এখানে বাছাই করে একটি দিতে পারেন। তো আসলে আমি শ্যাডোটা দিতে চাচ্ছি না, কারণ আমাদের এটা শ্যাডোটা এরকমভাবে ম্যাচ করতেছে না। তার জন্য আমি এটা নানের উপরে, যে নান নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। তো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের, হ্যাঁ এটা বসে গিয়েছে, ঠিকঠাক মতোই বসেছে। এখানে আরেকটু ছোট করলাম, আরেকটু বড় করলাম, এটা একটু সাইজটা আপনারা মিলিয়ে নেবেন। তো গাইস আমাদের হয়ে গিয়েছে। তো এখানে পিকচার ট্যাগের হ্যাপি এটা দিলাম, আর এখান থেকে মনে হচ্ছে এটা মিডল হয়নি। তো এখান থেকে আমরা এটাকে মিডল করলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। এখন এখানে সেভ নামের একটা অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করে এটাকে সেভ করবেন। তো গাইস আমি এটাকে সেভ করে নিচ্ছি। তো সেভ করার পর এখানে আমার সেভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে সেভ হয়ে গিয়েছে। তো আমি এটা ব্যাক করছি। এখান থেকে সেভ ড্রপ করতে পারেন, আমি ডোন্ট সেভ দিচ্ছি। ব্যাক করার পর এখন যেটা করবো, আমরা আবার ব্ল্যাঙ্কের উপর ক্লিক করব। তো ব্ল্যাঙ্কের উপর গাইস ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে টুলসের উপর ক্লিক করুন, তারপর এখান থেকে ক্রপের উপর ক্লিক করুন। থাম্বনেলের সাইজটা এখান থেকে ম্যাচ করে নেবেন। এখানে 16:2 থাম্বনেলের সাইজ, এই যে দেখতে পাচ্ছেন এখানে 16:2 রয়েছে, 16:9। এইটাতে ক্লিক করুন, তারপর এখান থেকে এখানে ক্লিক করুন। তো সেম প্রসেস ফলো করুন। এখান থেকে একটি ফটো সেট করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক দেবো, এখান থেকে আমি ব্ল্যাক নিচ্ছি। তো গাইস এখান থেকে আমি ব্ল্যাক একটি কালার নিয়ে নিচ্ছি। এখানে ব্ল্যাকের উপর ক্লিক করলাম, এখান থেকে অ্যাডের উপর ক্লিক করলাম, তারপর এখান থেকে হচ্ছে আমি যে ব্ল্যাক নিয়ে নিলাম। তো এখান থেকে হচ্ছে আপনি এটাকে লক করুন। এখান থেকে এটাকে আমি লক করলাম। তো লক করার পর এখন যেটা করতে হবে আপনাকে, আমি হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে হয়তো লিঙ্ক দিয়ে দিব, অথবা যদি আপনাদের এই 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 অ্যাক্সেসরিজগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি প্রত্যেককে দিয়ে দেবো। যদি ডেসক্রিপশন বক্সে নাও পান অসুবিধা নেই, আপনি আমার ফেসবুকে মেসেজ করুন অথবা কমেন্ট করুন যে আপনার যদি এটা প্রয়োজন হয়। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন। আমরা একটি প্লাস চিহ্ন থেকে গ্যালারি থেকে আমরা একটা জিনিস অ্যাড করবো, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আগে আমি অ্যাড করে নিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো গাইস এরকম যদি আপনি কালার ইয়াগুলো চান তাহলে আপনি নিচে কমেন্ট করতে পারেন, অথবা এটা ডিরেক্ট পিকচার দিয়ে বানানো যায়। তো কিভাবে বানিয়েছি সেটার উপরে যদি ভিডিও চান তাহলে আপনি নিজেই তৈরি করতে পারবেন, আমি সেটার উপরে ভিডিও তৈরি করে দেবো। তাহলে নিচে কমেন্ট করুন যে আপনার এটার উপর একটা ভিডিও প্রয়োজন, অথবা যদি ভিডিও প্রয়োজন না হয়, আপনারা যদি এটাই এরকম ডাউনলোড করতে চান, এরকম আরও অনেক ধরনের রয়েছে, আপনি যদি সেগুলো ডাউনলোড করতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে জানান যে আপনার প্রয়োজন, আমি সম্পূর্ণ আপনাদেরকে দিয়ে দেবো লিঙ্ক। তো যাই হোক গাইস এখানে হচ্ছে এটা আমি অ্যাডজাস্টমেন্টটা করে নিলাম। করার পর এখান থেকে আপনি অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করে এটাকে লক করে দিব। অবশ্যই যে কাজটা শেষ হয়ে যাবে সেটা লক করে দিবেন। তো গাইস আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আমরা অ্যাড করে নিলাম। তো এখন আমরা এখান থেকে আবার আনলক করবো। এখানে আমাদের কিছু কাজ রয়েছে, এখানে একটু হাইলাইট করব। তো হাইলাইট করার জন্য নিচের থেকে এখানে স্লাইড করবেন, স্লাইড করে বর্ডারের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি কালার দেখতে পাচ্ছেন, এখানে আপনি বর্ডার দিতে পারেন, এখানে ছোট বড় করতে পারেন। তো এখানে বর্ডারগুলো আবার কিন্তু আপনি চাইলে গাইস কালারও করতে পারেন। তো আমার কাছে হোয়াইটটাই ভালো লাগছে, আমি বর্ডারটা আমার পছন্দ মতো আমি সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এই সাইজে রাখবো। তো যাই হোক এখান থেকে আমি এটা সেভ করলাম। তো সেভ করার পর এখন এখানের কাজ শেষ, আমরা এটাকে লক করব।
তো এখানে আমি লক করে দিলাম গাইস। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কন্টিনিউ ভিডিওটা ফুললি কমপ্লিট করেন এবং হচ্ছে আপনাদের, আমি এটা পিক্সার প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি, সম্পূর্ণ আপডেট ভার্সন। আপনার যদি পিক্সারের প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় গাইস, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমি 100 লাইকের টার্গেট দিলাম। যদি 100 লাইকের টার্গেট কমপ্লিট হয় তাহলে অবশ্যই আমি সকলকে দিয়ে দেবো। আর যদি আপনার একান্তই বিশেষভাবে প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্ট করুন যে আই নিড পিক্সার প্রিমিয়াম বা আই নিড পিক্সার প্রো, তো নিচে কমেন্ট করতে পারেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের মোটামুটি এখানে 20% কাজ শেষ। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমি এখানে যে প্লাসের উপরে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড ফটোর উপরে এই যে আমরা যে ফটোটা একটু আগে বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ফটোটা অ্যাড হয়েছে, কিন্তু এখন কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাকটা রয়েছে গাইস। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এখানে কিন্তু ব্ল্যাকটা রয়েছে গাইস, দেখতে পাচ্ছেন এখানে। তো এই ব্ল্যাকটা কিন্তু আমাদের রিমুভ করতে হবে। তো এই রিমুভ করার জন্য কিন্তু আপনার প্রিমিয়াম ভার্সন অ্যাপসের প্রয়োজন হবে, অথবা আপনি আরেকটা ডিফল্ট অপশন আছে, সেটা কি আর সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো। সেই মাধ্যম ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তো যাই হোক, এটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। এখন আমরা আমাদের মূল ভিডিও নিয়ে কথা বলি। তো এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য যেটা করতে হবে, এখানে আগে আপনি টিক মার্ক দিন, তারপর হচ্ছে এখানে একটু দেখতে পাচ্ছেন, এই যে এখানে স্লাইড করলে এখানে এই যে রিমুভ বিজি নামে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামের একটা অপশন রয়েছে। তবে এটা কিন্তু প্রিমিয়াম গাইস, আমি আবারও বলছি, এটা কিন্তু আমি সম্পূর্ণ প্রিমিয়াম ইউজ করতেছি। যদি আপনার প্রিমিয়াম প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো যাই হোক গাইস, এখানে রিমুভ বিজির উপর আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তো সরি, এখানে আমাদের মেবি পিকচারটা বড় হয়ে যাওয়ার কারণে এখানে আমাদের রিমুভটা হয়নি। তো আমরা পিকচারটার উপর সিলেক্ট করছি, তারপর এখানে সরি গাইস, আমাদের মেবি একটু ভুল হয়েছে। হ্যাঁ, আমরা মনে হয় মেবি একটু ভুল করছি, আমি এটা ব্যাক করি। এখান থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি ব্যাক করতে পারবেন। তো যাই হোক, আমি ব্যাক করে নিলাম। ব্যাক করার পর এখন পিকচারের উপর ক্লিক করব, রিমুভ বিচের উপর ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন গাইস, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন রয়েছে। আমি এখানটা একটা ক্লিক করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে, আমি দেখাচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন কিছু নাই। তো যাই হোক গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তো আমি এটা রিমুভ করলাম, এখন এটা আমরা এখানে বসাবো। তো বসানোর জন্য আমি এটা চাইলে এইভাবে দিতে পারি। হ্যাঁ, আমি এটা চাইলে এইভাবে দিতে পারি, দেখতে ভালো দেখা যাচ্ছে। তবে আমি আরেকটু বড় করে নেব। তো বড় করে আমি এটা হচ্ছে এইভাবে দেবো গাইস। এইভাবে দিয়ে আমি এখানে, আপনারা এখানে কালার গ্রেডিং নিয়ে কাজ করে দেখবেন। এখানে হচ্ছে আমি বর্ডার দিয়ে দেখবো যে আসলে বর্ডার দিলে ভালো দেখা যায় কি না, কীরকম দেখা যায়। এখন দেখতে পাচ্ছি বর্ডার দিলে আসলে বেশি ভালো লাগছে না। তো আমরা এটা এইভাবে রাখবো। একটু শ্যাডো দিয়ে দেখবো যে শ্যাডোটা দিলে আসলে ভালো দেখা যাচ্ছে কিনা। তো শ্যাডো দেখি এখানে অপশনটা কোথায়, এই যে গাইজ দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো অপশন রয়েছে। তো আসলে শ্যাডো দিলেও ভালো লাগছে না। তো যাই হোক, আমরা এটা এইভাবেই রাখবো। তবে এটা আরেকটু বড় করলে মেবি ভালো হতো। তো আমি এর জন্য আরেকটু টেনে একটু বড় করে নিলাম। তারপরে এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম এখান থেকে। হ্যাঁ, আমি ঠিকঠাক মতো এখানে অ্যাড করে নিলাম গাইজ। তো এখান থেকে হচ্ছে আমি এখানে এটা সেভ করে দিলাম। তো যাই হোক গাইস, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আমাদের কিন্তু থাম্বনেলটা মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু আমরা এখানে অ্যাড করলাম। এখন আমাদের হচ্ছে টেক্সট অ্যাড করতে হবে, কোনো লেখা অ্যাড করতে হবে, অথবা আপনি যদি যেমন ভিডিওতে অনেক সময় দেখে থাকেন এখানে কোনো পিএনজি থাকে অ্যাড করা, তো সেটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। তো সেটা অ্যাড করার জন্য এখান থেকে আপনি যেটা করবেন গাইস, সেটা হচ্ছে এখানে স্টিকার উপর ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করবেন সার্চের উপর, তারপর আপনি ক্লিক করবেন হাইয়ের উপর। তো হাইয়ের উপর ক্লিক করার পর এখানে হাই না, এখানে দিতে হবে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দিতে হবে গ্রো, মেবি গ্রো। আমি গ্রো লিখে সার্চ করলাম, এখানে গ্রোতে হচ্ছে না। আপ দিয়ে দেখি। হ্যাঁ, এই যে আপ দিলে আমরা কিন্তু অপশনটা পাচ্ছি। এখানে কিন্তু আপ লেখার সাথে সাথে এরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন। তো আমি এটা অ্যাড করবো। এখান থেকে আমি এটা অ্যাড করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে। এখন আপনি যদি এটার কালারটা চেঞ্জ করতে চান, এটার কালার কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা কালার চেঞ্জ করার জন্য আমি দেখাই আপনাদেরকে কোথা থেকে চেঞ্জ করতে হয়। তো গাইস, এটার কালারটা চেঞ্জ করার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট নামের একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হিউ নামের একটা অপশন রয়েছে, ACU, এখানে আপনি ক্লিক করুন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি এখন টেনে এখান থেকে হচ্ছে আপনি কালারটা কিন্তু চেঞ্জ করে দেখতে পারেন যে কোন কালারটা আপনি রাখতে চাচ্ছেন। আমি রেড চাচ্ছি, দেখি রেডটা আমরা পাই কিনা। তো এটা প্রায় রেডের কাছাকাছি মনে হচ্ছে নাকি, আমরা দেখি।
তো গাইস এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব, এখানে বাড়ানো হচ্ছে না, আমি একটু কমিয়ে দিলাম, ডার্কনেস করে দিলাম। তো হয়ে গিয়েছে। এখন এখানটা এটাকে আপনি ছোট করে এখান থেকে এটাকে বড় করে নেবেন, টেনে বড় করে আপনি এটা এখানে অ্যাড করে দিতে পারেন। এটা দেওয়াতে কী হবে আমি বলছি। তো এখানে এটা অ্যাড করলেন, অ্যাড করার পর এখানে আপনি কিন্তু চাইলে বর্ডার দিতে পারেন, যে একটু বর্ডারও দিয়ে দিলেন অ্যাড করে, তারপরে হচ্ছে একটু শ্যাডো করে দিলেন যাতে করে দেখতে ভালো দেখা যায়। তো এটা কিন্তু একটু শ্যাডো করে দিলাম। তো এখন কিন্তু গাইস আমাদের থাম্বনেলটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা চমৎকার দেখা যাচ্ছে। তো এখানে আপনি চাইলে আরেকটু নিচে দিতে পারেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পর এখন হচ্ছে আমি শ্যাডোটা আরেকটু ডার্ক করব, যেহেতু দেখি শ্যাডোটা আরেকটু ডার্ক করলে কীরকম দেখা যায়। তো এখানে আমি শ্যাডোতেই আছি, এখানে ব্লুটা একটু বাড়িয়ে দিলাম এবং অপাসিটিটা এখানে একটু বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে গাইস এখানে কিন্তু হয়ে গেল। তো যাই হোক, আমাদের মোটামুটি এ পর্যন্ত কমপ্লিট, আমরা প্রায় অলমোস্ট 50% কমপ্লিট করেছি। এইভাবে চাইলে আপনি এটাকে কি বলে, এভাবে চাইলে কোনো গ্রাফিক্স অ্যাড করতে পারেন, এইভাবে চাইলে কিন্তু আপনি কাজগুলো করতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে টেক্সটের বিষয় বলি গাইস আপনাদেরকে, টেক্সট কীভাবে অ্যাড করবেন। টেক্সট অ্যাড করার জন্য এখানে টেক্সট নামের একটা অপশন আপনি পাবেন, আপনি এইখানটায় ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করছি, টেক্সটে ক্লিক করার পর এখন আমি লিখবো যে এখানে আপনি বাংলাও লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন। তো আমি লিখছি, ফার্স্টে আমি ইংলিশে লিখছি যে হাই, বা এভাবে দিচ্ছি, পুরোটা আমি বড় হাতের দিব, হাই সিটিআর। এখানে আমি হাই সিটিআর দিলাম। হাই সিটিআর দেওয়ার পর এইখানে আপনি সি অল নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি প্রচুর ফন্ট পাবেন, আপনি আপনার পছন্দ মতো একটি ফন্ট বাছাই করে নিতে পারেন। আমি এই ফন্টটা বেশি ব্যবহার করে থাকি, এবং আরেকটা ফন্ট আছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ফন্টটা ইম্প্যাক্ট, এই ফন্টটাও বেশি ব্যবহার করে থাকি। তো আপনি আপনার পছন্দ মতো একটি ফন্ট এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এটা দিচ্ছি, দেওয়ার পর এটাকে টেনে একটু ছোট করব, আমি ছোট করে এখানে এটা আমি অ্যাডজাস্ট করব। তো এটাকে আমি একেবারে উপরে বসিয়ে দিব, এখানে হাই সিটিআর যেহেতু সেটা আমি উপরে বসিয়ে দিলাম। তো বসানোর জন্য আমাদের টেক্সটটা এখানে মোটামুটি এটা এখানে অ্যাডজাস্ট করছে না, তার জন্য আমি ইম্প্যাক্টটা নিব এখানে। তো আমি ইম্প্যাক্টটা নিয়ে নিলাম, ইম্প্যাক্টটা নেওয়াতে আমাদের জায়গাটা অনেকটা সেভ হয় এবং হচ্ছে টেক্সটটা একটু বোল্ড আকার আসে। তো এখন আমরা হচ্ছে টেক্সটের কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য এখানে আপনি একটি কালার নামের অপশন পাবেন, আপনি এখানে একটি ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করছি, তারপরে এখান থেকে হচ্ছে আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কালার দিতে পারেন, এখানে আমি এই কালারটা দিচ্ছি। তো এনাফ, এটা দেখতে ভালো দেখা যাচ্ছে। আমি হাই সিটিআর দিলাম। তো হাই সিটিআর, তারপর হচ্ছে এখানে আমি আবার স্টিকারের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে, সরি স্টিকার না, এখানে আমি দিচ্ছি, এখানে আমি টেক্সটের উপর আবার ক্লিক করব, হাই সিটিআর, তারপর হচ্ছে আমি এখানে লিখবো আবার, এখানে হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে থাম্বনেইল। সরি গাইস, আমার বানানটা ভুল হয়েছে। তবে থাম্বনেইল লিখে সার্চ এখানে লিখে দিলাম। লেখার পর এখান থেকে আমি হচ্ছে ফন্টটা চেঞ্জ করব। এখন আমি এই ফন্টটা এটাকে দিব, এই রেগুলার যে ফন্টটা রয়েছে এই ফন্টটা দিব, কারণ লেখাটা যেহেতু একটু বড় তাই আমি এই ফন্টটা দিতে চাচ্ছি। এখানে দেখি আমাদের এটা অ্যাডজাস্ট হয় কিনা সুন্দরভাবে। তো এখান থেকে এভাবে এটা দেওয়ার পর এখান থেকে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি যাতে দেখতে ভালো দেখা যায়। তো এখান থেকে আমি হাই সিটিআরটাকে একটু নিচে করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের লেখাটা কিন্তু বসে গিয়েছে। তো থাম্বনেইলের এখানে কিন্তু আপনি হচ্ছে এখান থেকে আমি বোল্ড করে নিব, দেখি বোল্ড করলে কীরকম দেখা যায়। হ্যাঁ, এখান থেকে আপনি ফন্টটা বোল্ড করতে পারেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি আপনি যদি আপনি দেখে থাকবেন যে এখানে, যেমন আমি এটাকে একটু বড় করলাম। তো বড় করার পর এখানে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে এখানে আপনি এখানে এখানে একেবারে স্লাইড করে চলে আসবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটা, এই যে এইখানে, সরি আমি দেখাচ্ছি, এই যে এইখানে এই অপশনটা, অবশ্যই এটা প্রিমিয়াম আর ফ্রিতে ইউজ করতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো যাই হোক গাইস, এখানে এই অপশনটা আপনি ক্লিক করবেন। এইখান থেকে আপনি চাইলে আপনার লেখাটা, এইখান থেকে আপনি চাইলে আপনার লেখাটা এইভাবে বাঁকা করে দিতে পারেন। আশা করি বোঝাতে পারছি। তো আমি রিস্টার্টের উপর ক্লিক করে এখানে আমি আবার টেক্সটের উপরে চলে আসি, তারপর এটাকে আমি একটু ছোট করে এবার দেখাই যাতে আপনার দেখতে সুবিধা হয়। তাই এটার উপর আমি আবার ক্লিক করছি, তারপরে এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, তারপরে এখান থেকে হচ্ছে আমি যদি এখন এখানে দিই, তা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি হচ্ছে টেনে বড় ছোট করেও দেখতে পারেন যে কোনভাবে অ্যাডজাস্ট হচ্ছে। তো এরকমভাবে আপনি মূলত এটা অ্যাড করতে পারবেন। আপনারা একটু ঘাটাঘাটি করলে মূলত জিনিসগুলো বুঝে যাবেন। তো যাই হোক গাইস, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখানে হাই সিটিআর থাম্বনেইল। তো এখন যে থাম্বনেইল এই লেখাটা, এটাকে আমরা কালারটা চেঞ্জ করব, কালারের উপর ক্লিক করব, এখান থেকে এখানে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমি এখানে
হলুদ কালারটা দিব। এখানে আমি থামলেন যেটা আমাদের যেহেতু মূল সাবজেক্টে হচ্ছে থামলেন, তো আমরা এখানে এটাকে হচ্ছে হাইলাইট করব। তো আমি এভাবে দিলাম হাই সিটিআর থামলেন। এখন আমি নিচে আরেকটা লেখা দিব মোবাইল, আমরা যেহেতু মোবাইল দিয়ে বানাবো, তো এখানে আমি মোবাইল লিখে দিচ্ছি। তো মোবাইল লেখার পর এখান থেকে আপনি আবার সি অলে ক্লিক করুন। এখান থেকে আমি ইম্প্যাক্টটা নিয়ে দেখি কীরকম দেখা যাচ্ছে। আমি ইম্প্যাক্টটা এখানে বসিয়ে দিই। এখান থেকে এখান থেকে গাইস আমি এখানে ইম্প্যাক্টটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এখানে বসানোর পর হ্যাঁ দেখতে ভালো দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিই, দেখি কোন কালারটা দিলে আসলে দেখতে ভালো দেখা যায়। তো আমি একটি কালার চয়েস করে নিচ্ছি। গাইস, এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করে একটি কালার এখানে দিব। তো দেখি আসলে কোন কালারটা দিলে ভালো দেখা যাবে। তো আমি এই কালারটা দিলাম এখানে। গাইস দেখতে পাচ্ছেন আইসিটি আর থামলেন মোবাইল আমাদের কিন্তু অলমোস্ট কমপ্লিট। আমাদের কিন্তু থামলেন বানানো অলমোস্ট কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট। তবে এখন এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আরেকটু হাইলাইট করা যেতে পারে। সেটা হচ্ছে মানুষ কীভাবে বুঝবে, একটু হাইলাইট করবো। আমরা যেহেতু পিকচার দিয়ে তৈরি করবো, তাই পিকচারটা একটু হাইলাইট করবো। হাইলাইট করার জন্য আপনি এগুলো আগে এখানে টিক মার্ক দিন, তারপরে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে অল হচ্ছে আপনি লক করে দিন। তো আমি হচ্ছে অল লক করে দিচ্ছি। এখানে আমি অল লক করে দিলাম। হ্যাঁ, আমার অল লক হয়ে গিয়েছে। লক হওয়ার পর তারপর আপনি হচ্ছে এখান থেকে স্টিকারের উপর ক্লিক করুন। এখানে সার্চ করুন, এখানে আপনি সার্চ করুন গাইস। এখানে আপনি এটা হচ্ছে অ্যারো। হ্যাঁ, অ্যারোর উপর অ্যারো লিখে সার্চ করুন। অ্যারো লিখে সার্চ করার পর আমি এই অ্যারোটা এখানে ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যারোটা আমি ইউজ করব। এখান থেকে আমি এটাকে রোটেট করে নিব। রোটেট করে এখান থেকে হচ্ছে দেখতে কিন্তু এটা হাইলাইট হচ্ছে না, তবে এটা আমরা হাইলাইট করব। কিভাবে করব আমি বলছি। তার আগে এটাকে ছোট করলাম, ছোট করে এখানে এসে আমি এটাকে এখানে অ্যাড করলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি আরেকটু ঘুরিয়ে দিলাম, এখানে আরেকটু ছোট করব। কিন্তু আমাদের লেখাটা কিন্তু অত হাইলাইট হচ্ছে না। তো অ্যারোটা, তো অ্যারোটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি বর্ডারের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি বর্ডারটা বাড়িয়ে দিবে। এই যে বর্ডারটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম, 100% দিয়ে দিলাম। এখন কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে হাই সিটি আর থামলেন মোবাইল দিয়ে তৈরি করবে। এখন কিন্তু বুঝতে পারবে, মানুষের চোখে পড়বে যে আসলে এখানে অ্যারোটা পড়ার কারণে কিন্তু মানুষ এখন বুঝতে পারবে যে আপনি মূলত এখানে হচ্ছে পিকচার দিয়ে আমরা কিন্তু দেখাবো যে কীভাবে হাই সিটি আর থামলেন তৈরি করা যায়। তো গাইজ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিটলি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এখানে থাম্বনেলটা তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি বলছিলাম যে ভিডিও শেষে বলবো যে যদি আপনাদের কাছে প্রিমিয়াম ভার্সনটা না থাকে তাহলে আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখানে আমি পিএনজি মোডে সেভ করবো। এটা গোল্ড ভার্সন, এটা আমি ফ্রিতে ইউজ করছি যেহেতু, তো আমি এটা সেভ করে নিচ্ছি। তো সেভ করার পর এখন আরেকটা কাজ আছে, যারা এখান থেকে ভিডিওটা স্কিপ করবেন তারা আসলে বুঝতে পারবেন না। আমাদের কিন্তু পিকচারটা সেম হয়েছে, তবে 300 বা 500 কেবিসের মতো। এখন এটাকে আমাদের আরও হাইলি রেজলিউশন করতে হবে। তো এই হাইলি রেজলিউশন করার জন্য যা করতে হবে সেটা বলছি। তার আগে একটি কাজ করুন, সেটা হচ্ছে আমি রিমুভ কীভাবে করবেন ব্যাকগ্রাউন্ড সেটা দেখাচ্ছি। তারপর দেখাচ্ছি আপনি কীভাবে এটা হাই রেজলিউশন করবেন, হাইলি একেবারে রেজলিউশন করবেন, যেটা একেবারে 2 MB 3 MB পর্যন্ত হবে। তো যাই হোক, আমি ফার্স্টে দেখাচ্ছি আপনাদেরকে যে আপনি কীভাবে হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন যদি আপনার কাছে পিকচার প্রিমিয়াম ভার্সনটা না থাকে। তো গাইস, আপনার কাছে যদি প্রিমিয়াম ভার্সনটা না থাকে তাহলে আপনি এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে আপলোড। এখানে কিন্তু আপলোড নামের একটি অপশন, এখানে রিমুভ বিজি যে ওয়েবসাইটটি রয়েছে, আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আমি এই ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে এই যে ইমেজটা আমাদের ছিল, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো এখানে আমি এটাকে দিয়ে দিলাম। তো দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করছি। তো একটু অপেক্ষা করার পর গাইস আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি চাইলে এখান থেকে হচ্ছে এটা সেভ করে নিতে পারেন, ডাউনলোড করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে থাম্বনেলটা আপনি তৈরি করলেন, সেটা তৈরি করার পর কীভাবে এটাকে হাইলাইট করবেন, মানে সেটাকে কীভাবে আপনি হচ্ছে মূল কথা হচ্ছে সেটাতে হাই রেজলিউশন করবেন। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য গাইস আপনি পিক্সেল কাট নামের একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই পিক্সেল কাট ওয়েবসাইট আপনি প্রবেশ করবেন। তারপর এখানে আপ স্কেল ইমেজ নামের অপশনটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার থাম্বনেলটি এখান থেকে চয়েস করবেন। তো আমরা আমাদের এখানে 2XL, এখানে 4XL। তো 2XL আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, আমাদের 2XL-ই এনাফ।
আপলোড ইমেজের উপর ক্লিক করুন, এখান থেকে থাম্বনেলটা চয়েস করুন। আমি থাম্বনেলটা চয়েস করলাম। তারপর এখানে আপনারা একটু সময় দিবেন। এখানে আপনার থাম্বনেলটা আপনি দেখতে পারবেন যে থাম্বনেলটা কত হাই রেজলিউশনে কিন্তু এখন আমাদের থাম্বনেলটা এখানে তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদেরটা হয়ে গিয়েছে। আমি যদি সেভ করে এখন আপনাদেরকে দেখাই, তাহলে এখানে ডাউনলোডের উপর ক্লিক করলাম। আমাদের কিন্তু 3 এমবি 3.01 এমবি দেখতে পাচ্ছেন গাইস, 3.01 এমবি। এই যে এখানটা যদি আপনারা দেখেন 3.01 এমবি এই কিন্তু ইমেজটার সাইজ হয়ে গিয়েছে। আমি যদি ওপেন করে দেখাই, এখন কিন্তু কতটা হাই কোয়ালিটি হয়ে গিয়েছে। তো যাই হোক গাইস, যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আশা করি আপনারা এরপর আর কোনো প্রবলেম থাকবে না। আপনাদের যদি পিক্সার প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আপনার যদি এরকম গ্রাফিক্সের প্রয়োজন হয় তাও কমেন্ট করতে পারেন, অথবা আমি দেখিয়ে দেবো কীভাবে এরকমভাবে ব্যাকগ্রাউন্ডে এটা তৈরি করতে হয়। আর পিক্সারে তো দেখিয়ে দিলাম, আপনি আগে ট্রাই করুন, সেম অ্যাজ ইট ইজ এরকম একটা থাম্বনেল তৈরি করুন। তারপর আপনি নামগুলো চেঞ্জ করে নিজে নিজে ট্রাই করুন। আশা করি আপনি অনেক ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, একটু হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, এবং ভিডিওটিতে একটি লাইক মাস্ট বি করবেন, এবং নিচে আপনার মতামত দিতে ভুলবেন না। আমি প্রত্যেকটা কমেন্ট যত্ন সহকারে পড়ে থাকি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।